আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, পৃথিবীর মানুষ যেন থাকে, হায়না জন্তু জানোয়ার যেন না হয়, তারা যেন সুশিক্ষার আলো পাইয়া আনোয়ার হইয়া যায়, জানোয়ার যেন না হয়। বলেন, আমরা জানোয়ার হতে চাই না আনোয়ার হতে চাই? আবার বলেন, জানোয়ার হতে চাই না আনোয়ার হতে চাই? উম্মতের আলেমদের জিজ্ঞাসা করবেন, আনোয়ার কাদেরকে বলে, আনোয়ার কাহাকে বলেন, আনোয়ার শাব্দিক অর্থ কি, আনোয়ার কেমনে হইল, এত বিশদ ব্যাখ্যা আমি দিতে পারবো না বাবা। তবে বাজান খুব খেয়াল করে শুনবেন, সময়ের স্বল্পতার কারণে আমি ব্যাখ্যার ব্যাপকতায় যাচ্ছি না, শর্ট করে বলছি বন্ধু, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবা। ইমামে আজম আবু হানিফা দেখেন কেমন আনোয়ার ছিলেন, কেমন নূরানি ছিলেন, কেমন আল্লাহ তাআলা তার দিলের বাতিল চোখ খুলিয়ে দিয়েছিলেন। আমার বাবাজিরা, সাহাবায়ে কেরাম অনেকে আমার বন্ধুগণ, সব সাহাবীদের মধ্যে সবাই মুহাদ্দিস ব্যক্তি ছিলেন না। মুহাদ্দিস তাদেরকে বলা হয়, মুহাদ্দিস ওয়ালা ব্যক্তি তারা আমার বন্ধুগণ যারা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর মদতে, আল্লাহর বিশেষ কৃপায় অজানা বস্তুকে জানতে পারে, এরা হলো মুহাদ্দিস ব্যক্তি, যাদের কাছে বিশেষভাবে আল্লাহর দয়ায় এলকা হয়। মুহাদ্দিস না কিন্তু মুহাদ্দিস, কি মুহাদ্দিস বাজানো। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলে, মেরা ভাই, তোমার যার ধর্ম কোনটা জানা নাই, তবে তুমি যেই নিয়তে জিজ্ঞাসা করো, ভাবিও না তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। জানা আছে, তবে প্রয়োজন হয় নাই বিদায় আমি মনে রাখি নাই। আমি কিতাবটা দেখব, দেখে বলবো পায়খানা তিক্ত না মিষ্ট, পায়খানা তিতা না মিঠা। এই ইহুদি পণ্ডিত খ্রিস্টান নাস্তিক ডাক দিয়ে বলতেছেন, তুমি কোনোদিনই পাইবা না, এই জন্যই তো পাইবা না বিদায় আমি তোমার জিগাইছি। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন, আমি যাচ্ছি কিতাবটা দেখি, কুতুবখানায় ঢুকি, গবেষণাগারে যাই, গবেষণাগারে যাইয়া আমি দেখব তোমার এই প্রশ্নের উত্তরে আল্লাহ কি জবাব দিয়েছেন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কি বলেছেন। আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। ওরে কোরআন হাদিস করিলে যতন, মিলিবে রতন, এই রতন চিনতে গেলে করো তুমি কামেল মুর্শিদকে ভজন। চিনছে যারা পাইছে তারা, চিনে নাই যারা পায় নাই তারা, এখন হয়েছে ওনারা সর্বসহারা। কথা বলেন ঠিক কিনা? ওরে চিনছে যারা পাইছে তারা, চিনছে যারা, বলেন চিনছে যারা পাইছে তারা, ক্ষণে ক্ষণে হইছে গৃহহারা। আবার তারা আপন মুর্শিদের লাগি মুজাহিদ পাগল পারা। চিনছে যারা পাইছে তারা, চিনে নাই যারা পায় নাই তারা। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। কষ্ট হইতেছে? হুজুরে কুতুবখানায় ঢুকছে, হ্যাঁ এদিক দিয়ে করছে কি, হ্যাঁ আরো সাঙ্গ বাঙ্গ ডাক্কে লইছি, আজকা মৌলবীরে ঠে হয়েছি। মৌলবী মানকে সিফাত পড়ছে, পায়খানা তিতা না মিটা, ওর বাহেও কইতে পারবো না, মানে হ্যাঁ হ্যাঁ কইতেছে। বাজানো কথা বলতে যায় কথা মনে পড়ে যায়। এই নুমান ইবনে সাবিত, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এইরকম কুতুবখানায় কিতাবাদি মোতালা করতেছিলেন। হঠাৎ করে কোন এক ব্যক্তি আইসা ডাক দিয়ে বললেন,
ওনারই ব্লাড কানেকশনের মানুষ, ওনারই বাড়ির মানুষ এসে ডাক দিয়ে কয়, ও ইমাম আজম আবু হানিফা, ও নোমান ইবনে সাবেত, তুমি তোমার মা বাবার খবর রাখছো নি? তোমার মা বাপ বুড়া বয়সে কি পাগলামি করতেছে? ইমাম আজম ডাক দিয়ে কয়, কি হইছে? বলে, তোমার বাবা বৃদ্ধ বয়সে, তোমার মা বৃদ্ধা বয়সে বুড়া বুড়ি লাইগে গেছে, আর লাইগে যায় হঠাৎ করে আকতার সিদ্ধান্ত নিয়ে নিছে। আকতা বুঝেন? মানে তালাকের সিদ্ধান্ত নিছে। কি সিদ্ধান্ত? মায়া লোক দেখবেন সব কথা সহ্য করতে পারে, তালাক সহ্য করতে পারে না। যদি মাইয়া লোকের মতন মাইয়া লোক হয়, আর যদি একবার কাটা হয়ে যদি আবার দ্বিতীয় কাটতেছে, তো বুঝো নয়, হ্যাঁ চিন্তা করে একটার খাইলাম আর একটা খামো, আর 14টা খামো, আর বেশি তেরিবেরি করবো, সব কিরে মামলায় হানদাম। কিরে তোরা দিব ডরে আসতে কথা কর, যুবকেরা জোরে কথা কর। যদি বেডির মতন বেডি হয় তো একটা স্বামী পাইয়াই খুশি থাকে, কথা বলেন ঠিক কিনা? আর বেডির মতন বেডি না হইলে এই ঘরে কয়দিন, ওই ঘরে কয়দিন, আর মহারানা মনে করোন আর ব্যবসা ছাড়া আগের তে নই। এধারে 10 লাখ, ওধারে 5 লাখ, ওই চিন্তা করলো মেশিন আমার একটা, এক মেশিন ইউজ করে যদি দুনিয়াতে কয়েক কোটি টাকা ধান্দা করে কামাই করতে পারি, জবাব দিতে হবে আল্লাহর কাছে। এজন্য আমি প্রায় মাহফিলে বলি, সমাজের হর্তাকর্তারা খালি নারী নির্যাতনের পক্ষে রায় দিয়েন না, তলে তলে সমাজে অনেক যুবক ছেলেরা বলতেও পারতেছে না, কইতেও পারতেছে না, পুরুষ নির্যাতিত হচ্ছে। এই পুরুষ নির্যাতন যারা করে, এই পুরুষদের পক্ষেও নারীদেরকে বিচারের কাজ করানো দরকার। খালি নারী নির্যাতন, খালি নারী নির্যাতন, তলে তলে যে কত পুরুষ নির্যাতন হইতেছে, এটার কয় কেউ কয় না। আমি জানি হয়তো রাগ হইয়া মাদি পাড়ার লোকেরা আমার আর সামনে বছর নাও আনতারে, তো না আজকাল তো সুযোগ পাইছি, কথা কয় না। এটা সামাজিক কথা না? বিচার করলে দোনো পক্ষে করতে হবে, ঠিক আছে না ভাই? এই কথা এত জোরে জোরে কয় কে? কি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, কি করছে? কয়, আপনার মার লগে আপনার বাপে কথা কাটাকাটি করতে করতে হঠাৎ করে আপনার বাপে জিগাইছে, এই আমার লগে কথা কস না। তো বুড়িয়ে কইছে, কইতাম না। কথা কইবা না? কয় না, কইতাম না। কইবা না? কইতাম না। তো আপনার বাপে কয়ে বলেছে, তোর টাইম ফজরের আজান পর্যন্ত, ফজরের আজানের মধ্যে যদি তুই আমার লগে ভালো মতন ভালো ব্যবহার করে কথা না কস, তাহলে তুই 3 তালাক। আর আপনার মা এই কথা হইন না, সেইটা ভাইয়া রয়ে গেছে। আপনার মাই কইছে, বুড়ি বয়সে তালাক লই এ ভাই ভাই যাবো, তো তোমার আমি কথা কইতাম না, ওজরকে বেলা উঠে দেব না, তো কথা বলতাম না। বেডিরা খাবে না, খাবে না, যদি একবার খেপা যায়, কথা কয় না। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা সুন্দর করে বন্ধ করে ডাক দিয়ে কয়, ঠিক আছে, এটা তুমি আর কারো কাছে বইলো না, আমি যাইতেছি। যাইয়া ডাক দেখে, আব্বা আম্মা দুইজনের বসাইছে। তো দুইজনের প্রথম বসাইছে মতন ইমাম আজমের বাপ মা দুইজনই কইছে, আমরা একখানে বইতাম না, আলাদা আলাদা করে। তো ইমাম আজম আবু হানিফা বাপের ডাক দেখে, আব্বা বুড়া বয়সে যদি এরকম করো, মানছি কইব কি? আমি মানুষের দুনিয়ার সব সমস্যার সমাধান আল্লাহর রহমতে আমি করি, কোরআন হাদিস দিয়া মাসলা হল করি। আর আমার ঘরে যদি এই সমস্যা থাকে, তাহলে জগতের মানুষ আমাকে বলবে কি, আব্বা আব্বা আমার লোক মিলা যান গা? কয় না, অনেক বছর সহ্য করছি, আর কইতে আর পারতাম না। ওরে কই আলিছি, যা কর কই আলিছি, ফাইনাল কথা। ফজরের আজান আগ পর্যন্ত যদি কথা না কয়, অটো 3 তালাক। ও আব্বা তুমি এটা কই আলিছো, টাইম কত কোন? কয় ফজরের আজান। আচ্ছা ঠিক আছে আব্বা, তোমার আর বিরক্ত করতাম না। এবার মার কাছে গেছে, মার কাছে দেখ, কয় আমায়ও মায়ো আমা মা আম্মা আম্মা, আব্বারে ডাক দেন না। ফজর আজানটা দিলে তো তালাক হয়ে যাবে, ফজর দিলে তো তালাক হয়ে যাবে। বেডি কয়, ফজর আজান কে? কালকা বেলা উঠবো, ভরে বেলা ডুববো, তারপরে বেলা উঠবো, এরপর কথা করতাম তো ভালো। মানে বেডি আর ভাই আর কইছি না মায়ো, কনা কইতাম না। বাবা লাগবো না বাতাস, বসো। তো কইছি না মায়ো, না কইতাম না কথা।
এবার ফট করে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ মায়ের মাথায় হাত দিয়ে সুন্দর করে আদর করে ডাক দেখো, মা আমার একটু দোয়া কর দি। কই কি দোয়া? কয়েকটা ফু দিয়ে লস না, তারপর কই, কারণ ইমাম আজম জানে যে মায়ের দোয়ার বরকত আছে। এটা ফু দিছে, ফু দেওয়ার পর মা ফু দিয়ে দিছ না, যে কোনো একটা নিয়ত করি তো দিছ, আমার বলা যে নিয়তে ফুটা চাইছে আল্লাহ তুমি কামিয়াব করো। তো মা তুই দোয়া করিস তগ ওই বুড়া বয়সের এই ফাডলটা আমি জোড়া লাগামো। তুই কথা কবি না আমা, তোর ভেটের তো না আমি হইতে পারি, কিন্তু আমি নুমান ইবনে সাবের আবু হানিফা আমি কথা বলায় ছাড়ব তোরে। কই দেও নে আমি আজকে রাইতে হ্যাঁ ঘুমাইলাম ওই না, ঘুমাইলাম ওই না। এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ মায়ের ডাক দিয়ে কয়, মা গো তুই ফু দিয়া ফেলাইছ, আমার সিদ্ধান্ত আমি তোমারে জানাই দিলাম। ওই মা টাইম দিছে আব্বাই ফজর আজান পর্যন্ত, মা গো মা দোয়া করিস মা আমি যেন সফল হইয়া যাই। বুড়াও কয় কথা কইল না কইলে ফজর পর্যন্ত টাইম দিছি তোর মায়ের অটোমেটিক 3 তালাক হয়ে যাইব। বুড়ি ডাক দিয়ে কয় ফজর কে, এক ফজর যাইব আর এক ফজর আইব, তারপর আমি কথা বলবো না। এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়া নিও যাই নামাজে দাঁড়াইয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করলেন। আদায় করে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ওগো দয়ার আল্লাহ, ও আল্লাহ আমি তোমার দরবারে বলি, আগে তুমি আমার মালিক, এরপরে তোমার পরে আমার মা আমার বাবা। মাবুদ গো আজকে আমি এত বড় আলেম হয়েছি, এই মায়ের দোয়া আছে, এই মায়ের মেহনত আছে, এই বাবার মেহনত আছে, বাবার চেষ্টা আছে। আল্লাহ গো এই মা বাপ যদি আমি এই বসে হারায় ফেলাই আল্লাহ আমার ভালো লাগবে না। তাই আল্লাহ তোমার দরবারে বলি আমার মায়ের মনটা তুমি নরম করে দাও, আমার বাবার সিদ্ধান্তের ক্ষেত্রে বাবাকেও দিল নরম করে দাও, আর আমাকে তুমি এলেম দান করো, যে এলেম দ্বারা মা বাবার আমি মিলে দিতে পারি। বাইরা আমার বন্ধুগণ কানতে 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 ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওবাজান মোহাব্বতপুর মাঝিপাড়া মাদ্রাসা আগত আমার বাপ ভাইরা, আপনারা হয়তো অনেকে ভুলে যাইতে পারেন, আমি কিন্তু ভুলি নাই। এই ইমাম আজম আবু হানিফা যখন ছোট মানুষ, তখন তার বয়স যখন আমার বন্ধুগণ 13 বছর 6 মাস। এই 13 বছর 6 মাস বয়সে এক ইহুদি পণ্ডিত জিজ্ঞাসা করেছিল, আল্লাহ তাআলা কি করে, তোমাদের আল্লাহ কি করে? উত্তর তো দিয়েই দিছে, কিন্তু দ্বিতীয় নম্বর প্রশ্নটা, তোমার আল্লাহ দেখতে কেমন তার একটু দেখতে চাই, এইটা তুমি আমারে দেখাইবা। ওই উত্তরটা কিন্তু আমি ভুলি নাই, আমি আপনাদেরকে জানাবো। এই দিক দিয়ে আর এক নাস্তিক বলল, মানুষের মন তিক্ত না মিষ্ট, এইটা একটু তুমি আমাকে একটু জানাইবা। বাদান আমি পর্যায়ক্রমে সব আমি আপনাদেরকে ফিনিশিং দিয়ে দেবো ইনশাল্লাহ, কিন্তু বাদান মূল কথাটা একটু আপনি একটু শোনেন বাবা। বলে আল্লাহ আমার ওই অন্তরে তো তুমি কোরআনের ইলম দান করেছো আল্লাহ, ও আল্লাহ আমি যেন আমার মাকে না হারাই, আমি যেন আমার বাবাকে না হারাই। ইমাম আজম কানতেছেন। ও বাজান মুনাজাত যখন শেষ হয়ে গেল, এবার ঘড়ির দিকে তাকায়া দেখে ঘড়ির টাইম বেজে গেছে 2:30। আর এক কিতাবের মধ্যে লেখা আছে আমার বন্ধুগণ ঘড়ির টাইম বাজে 3টা, তার মানে তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, আল্লাহ আজকে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব নিজের ঘর থেকে যাইয়া, নিজ এলাকার মসজিদে যাইয়া। এবার দ্রুত গতিতে চলে গেলেন। আর বন্ধু ইমাম আজম
কান্দার ডাক দিয়ে কয় আল্লাহ যা করা লাগবে ফজরের আজানের আগে করা লাগবে, আজান দিয়া দিলেই তো তালাক হইয়া যাবে। আল্লাহ তালাক হয়ে গেলে আমি মা পাবো কই, আল্লাহ আমি বাবা পাবো কই। আল্লাহ এই মা বাপকে আমি আর দূরে রাখতে চাই না, আমি আমার মা বাপকে সব সময় কাছে রাখতে চাই। ভাইয়া দুনিয়ায় যাদের মা নাই বাবা নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী কিন্তু আর কেউ নাই। আমি জানি না এই ময়দানে কে মা হারায় বসেছেন, কে বাবা হারায় বসেছিল। আমার বন্ধুরে কার জানি মা বাপ কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে বাবা রে মা পেলে গেলি আমাকে জন্য একটু কাঁদলি না বাবা। ও বাবা কবর এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে মা বাবার জন্য কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দোয়া করে আল্লাহর দরবারে, মা বাবার জন্য দোয়া করার মাধ্যমে ছেলে মেয়ের কান্নার উসিলায় দয়ার আল্লাহ মা বাবার কবর আযাব বন্ধ করে দেয়। আমি জানি না ভাইয়া বন্ধুরে এই মাহফিলে কে মা হারায় বসছেন, এই মাহফিলে কে বাবা হারায় বইছেন। এমন অনেক ব্যক্তি আছেন মা আছে বাবা নাই, এমন অনেক ব্যক্তি আছেন বাবা আছে মা নাই, আবার এমন অনেক ব্যক্তি আছে মাও নাই বাবাও নাই, আবার এমন অনেক ব্যক্তি আছেন আমার বন্ধুগণ কার মা বাপ যেন রোগী হইয়া হাসপাতাল ক্লিনিকের বিছানায় রোগী হয়ে পড়ে রয়েছে, বাড়ি ঘরের বিছানায় রোগী হয়ে পড়িয়া রয়েছে। ভাই গো আমি বারবার বলি একটা অজুহাতে দেখেন কোন মাধ্যম উসিলায় এক ফোঁটা চোখের পানি হাকিকতান ফলাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। এই মাটি বাড়ার মাটি উর্বর মাটি, এই মাটিতে আল্লাহ ওলাদের আসা যাওয়া। আমার বন্ধুগণ এই ময়দানে যত ওলামায়ে কেরাম কথা বলেন এই আলেমদের নাকি কেমন জানি আল্লাহ ওলাদের গ্রান আইসা যায়। আমি যেই দিকে তাকাই ওই দিকেই শুধু এখন নূর আর নূর, নূর আর নূর দেখতে পাচ্ছি। কাজেই বাজান একটু নিজের নিয়ে চিন্তা করেন বন্ধু, এই দুনিয়া কিন্তু চিরদিন থাকার জায়গা না, এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না, এই দুনিয়ায় কি চিরদিন থাকতে পারবো না। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে। আমার বন্ধুগণ আমার ভাইরা আমি তো প্রতি রাতই মাহফিলটা জীবনের শেষ রাত্র মাহফিল মনে করে ওয়াজ করি, কারণ আগামীকালকে আমি আপনি কবরের বাসিন্দাও হয়ে যাইতে পারি। এটা আমারও জানা নাই আপনারও জানা নাই। ভাইয়া যদি জীবনে গুনাহ থেকে থাকে আর মা বাপ যদি বাচ্চা থাকে আর যদি মা বাপ মরিয়ে যায় থাকে, মা বাপ আমার আপনার প্রতি এক ফোঁটা চোখের পানি পাও না, মা বাপ আমার আপনার প্রতি মা বাবার জন্য দোয়া পাও না। মায়া লাগা একটা ডাক দেন না আমার আল্লাহকে, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। ভাইয়া যারা আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনাকে মহব্বত করে, আমার আল্লাহ আপনার বাপ মার খবর আজব আল্লাহ মাফ করিয়া দিবে। কাজী বাজান কারো যাওয়া দেখে না যায়, নিজের চিন্তা নিজে করি বন্ধু। মায়া লাগা আবার বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। এ বন্ধু দুনিয়া যত বড় বড় ওলি বলো, দুনিয়া যত পীর মাশায়েখ বলো, যত নামি দামি ব্যক্তি বলো, সবাই কিন্তু মায়ের পেট থেকে আইছে। আমার বন্ধুগণ আমার ভাইরা কেউ মা কেউ অস্বীকার করতে পারবে না। ও বাজান একটু দেখেন তো দিলটা নরম হয়নি। মনে রাখবেন কামাতা দিন উতুদানো, যেমন কর্ম তেমন ফল। আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আমার আপনার জীবু তো আমার আপনার জন্য কান্নাকাটি করবে। আজ যদি আমি আপনি মা বাবার জন্য
দোয়া করিয়া যাই, আমার আপনার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্য দোয়া করিয়া যাবে। একটু আমার বন্ধুগণ বাস্তব একটা কথা আপনাদেরকে শোনাই। ইদানিং আপনার ইন্টারনেটের মাধ্যমে শুনতেছেন, আমার জীবনের একটা বাস্তব ঘটনা বলি। যুবক মনে রাখো, তুমি কোন মায়ের বুড়ি কয়া গালি দাও, যুবক তুমি কোন বাপের বুড়া কয়া গালি দাও, এই দুনিয়ায় যাদের মা বাপ নাই তারাই জানে কত বড় নিয়ামত নাই। এই দুনিয়ায় যাদের আমার বন্ধুগণ বাবা নাই মা নাই তারাই জানে কত বড় নিয়ামত নাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। মা বাপ যাদের মরিয়া গেছে ভাইয়া, তাদের কাছে যাইয়া দেখো তাদের অন্তরে ফারা কি বেদনা। বাজান উদাহরণস্বরূপ বলিয়া দিতে পারি, এই মোহাম্মদপুর মাঝিপাড়া মাদ্রাসা তো ইতিম বাচ্চা আছে, দেখবেন অনেক ছাত্রের বাবা নাই মা আছে, মা নাই বাবা আছে। মাঝে মধ্যে আপনি বাপ অলাপুত হইয়া এই এতিম ছাত্রদের সাথে একটু সম্পর্ক করবেন, দেখবেন কোনো না কোনো একদিন প্রকাশ পাইবে তার অন্তরে বাপ হারা কি বেদনা। আমার বন্ধুগণ এই ঘটনা তো অনেকেরই জানা আছে, অনেক জায়গায় মাহফিলে সম্ভবত আপনারা শুনতে পেরেছেন। আজও আমি আপনাদেরকে বলি রে বন্ধু, আমার নিজ মাদ্রাসার বারান্দায় আসো নামাজ পড়িয়া নিজ মাদ্রাসার ছাত্রদের খেলার দৃশ্য দেখতেছি, খুব ভালো লাগতেছিল ছাত্রদের খেলার দৃশ্য। এই মাদ্রাসা তো আসর নামাজের পরে বাচ্চারা খেলে, আমার বন্ধুগণ দেখতেছি খেলা খুব ভাল লাগতেছে। হঠাৎ করে মেন গেটের দিকে নজর যখন গেল রে বন্ধু, নজরে ধরা পড়লো আল্লাহর কোন এক বান্দা, কোন এক ছাত্রের বাবা হাতের মধ্যে কয়েক প্যাকেট বিস্কিট চানাচুর আর আমার বন্ধুগণ আপেল মালটা দুইটা দুইটা করে নিয়া বাবা সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য দাঁড়ায় আছে। কিন্তু কার বাবা এটা আমার জানা নাই। নাইবে মোহতামিম ভালো জানে, নাজেমে তালিমা তিনিও ভালো জানে। আমার বন্ধুগণ সফর হালতে যেহেতু দূরে থাকতে হয়, ওই রকম খোঁজ খবর আমি রাখতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ বাবা সন্তানরে তালাশ করে, অনুমতির অপেক্ষায় ঢুকতে পারে না। কিন্তু বাদান বাপ ছেলেকে তালাশ করতে করতেই ছেলের নজরে বাবা পড়িয়া গেছে। নজর করিয়া দেখতে পাইলাম 2-4 জনের মধ্যে একটা ছাত্র নিজের গায়ের কাপড়ের ময়লা ঝাড়ে। ও বাদান দেখতে পাই ওই বাচ্চাটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়া রইছে, বিভিন্ন জায়গায় ময়লা বালি ধুলা লাগানো। আব্বারে দেখা টুপিটা সোজা কইরা ছাত্রদেরকে ডাক দিই বলে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বু আইছি, আমি আমার আব্বুর পানে চললাম। বাজানো দৃশ্যটা আমার খুব ভালো লাগলো। তুমি আমি কোন বাপেরে বুড়ে কইয়া গালি দেই, আর দেখো বাপ কারে কয়। বাবা ঘামের পানিতে ভিজা গেঞ্জির দিকে দেখলেন না, দুর্গন্ধ শরীরের দিকে তাকাইলেন না, ময়লা কাপড় চুপড় দেখলেন না। বাবা সন্তানের ছুটে যাওয়া দেখে নিজ হাতের ব্যাগগুলো নিচে থুইয়া 2টা হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে কয়, আয় বাবা আয় তুই আমার বুকো আয়। আমার বন্ধুগণ ছেলেটা কাছে গেল। ওস্তাদদের শিখানো দ্বারা রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসান খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, এই উত্তম শিক্ষা পাইয়া এমন শিক্ষিত হইয়া গেছে। এই বাচ্চাটা কাছে যে আগেই বুকে না যাইয়া সুন্দর করে বাপজানকে সালাম দিলেন। বাবা সালামের উত্তর দিলেন বন্ধু, এরপরে মুসাফা করলেন। তারপরে বাবায় টান দিয়ে নিয়া জরা ধইরা কপালে একটা চুমা দিয়ে কয়, আব্বু তুমি কেমন আছো? ছেলেটাও কান্না কান্না বাপ নিয়ে কয়, আব্বু এতদিন পরে তুমি আইছ, আম্মুরে কতদিন ধরিয়া দেখি না, বাড়িতে ভাইয়া কেমন আছে, বইনি কেমন আছে। পিতা পুত্রের আদর দৃশ্যটা খুব ভালোই লাগতেছিল, কিন্তু বাজার আমার খুব ভালো লাগতেছিল তাদের এই আওয়াজ। হঠাৎ করে কয়েক সেকেন্ডের মধ্যেই বাজান আর একটা করুণ চিত্র, কান্নার আওয়াজ আমার কানে আসলো। ঘাটটা ঘুরে এই দেখি যে এই বারান্দায় দাঁড়াই এই বাচ্চার বাপের আদর দেখি। যেই দৃশ্য দেখতেছি ভালো দৃশ্য,
ওই বারান্দায় দাঁড়াইয়া আর একটা ছাত্র 11-12 বছর বয়স হবে, জানা নাই যে এই ছেলেটার বাপ নাই। এটা আমার জানা ছিল না বন্ধু। এই এতিম ছেলেটা বাবারা সন্তানটা, ওই বাবার সন্তানকে বুকে নিয়ে জড়াইয়া দইরা চুমা খাওয়ার দৃশ্য দেখা আর এই ছেলের মুখ থেকে আব্বু ডাক শুনতে পাইয়া এই ছাত্রটা কান্দার ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, আমার আব্বু কি নাই? আমি কি আমার আব্বুকে আর কোনোদিন পাইতাম না? আমার আব্বুকে আমি কি আর আমার আব্বুরে দেখতাম না? বাজান কাছে যে চোখের বাড়ি মুছে দিয়া ডাক দিয়ে বললাম, মনা তুমি কান্দো কেন? তোমার কি আব্বু নাই? পার্শ্ববর্তী অনেকেই আসিয়া কাছে আসিয়া ডাক দিয়ে কয়, হুজুর এই ছেলেটার বাবা ছিল কয়েক মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ছেলেটাও ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বা ছিল 2 মাস আগে আব্বার রোড অ্যাক্সিডেন্টে নাকি মারা গেছে। আঙ্গু আব্বার লাশটাও আমি দেখছি না, আজ্ঞা কান্দো কেন? এই ছেলে কান্দে আর চোখের পানি মুছিয়া ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আঙ্গু আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বা তো এরকম আমার জন্য চানাচুর বিস্কিট নিয়ে দাঁড়ায় থাকতো। আমার আব্বা আমার এই হুজুরে কইয়া বাজারে নিয়ে যাইয়া কত কিছু কিনিয়া দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ও রূপগঞ্জ মাঝিপাড়া, মোহাম্মদপুর মাঝিপাড়ায় আগত মাদ্রাসার মাহফিলে বসারও তো আমার বাপ ভাইরা, কি এমন গুনাহ তুমি আমি করছি মা বাবার জন্য চোখের পানি পড়ে না? আমার আল্লাহর মহাব্বতে দিল নরম হয় না? এক ফোঁটা চোখের পানি দেখো মাসির মাথা পরিমাণ ফালাইতে পারো কি না? কান্না না আসলো কান্নার ভান ধরো, আমার মাওলা দোয়া কবুল করবে। কান্নার আওয়াজ আল্লাহ ফিরে দিবে না। মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহ আমি জানি না কোন ভাইটার মা নাই বাপ নাই, আল্লাহ কোন বাজানের বাপ অসুস্থ রুগিয়ে পড়িয়া রইছে। ও আল্লাহ আজকের আমার দিল বলে তুমি আজকের মাহফিলে মজলিসের কান্না ফেরত দিতা না। ও আল্লাহ আজকের দোয়া তুমি ফেরত দিতা না। আমার দিল বলে এখানে কে জানি নেককার বান্দা হইয়া গোপন ওলি আল্লাহ হইয়া বৈশা করছে। ওই একজন অলির উসিলা আল্লাহ তোমারে আমারে মাফ করিয়া দিতে পারে, আল্লাহ তোমারে আমারে কবুল করিয়া নিতে পারে। কাজী যুবক একটু মায়া লাগা ডাক দাও না, বলো না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এই বাচ্চা ছেলেটা কান্দার ডাক দিয়ে এই ছাত্র ভাইটা যখন মাসুম মিল্লা ভাইয়া তার আব্বুরে আব্বু কইয়া ডাক দিয়া আমার কথা জিগাইলো, তখন আমার আব্বার কথা মনে হইয়া গেছে। আমিও তো আমার আব্বার এইভাবে চুমাইতাম, আমার আব্বাও চুমু দিত, আমার আব্বা এইভাবে কান্ত, আমার আব্বা আমারে বাজারে নিয়ে অনেক কিছু কিনিয়া দিত। কাজী বাজান দুনিয়ায় যার বাপ নাই সেই সন্তানই জানে কত বড় অভিভাবক হারা হইয়া গেছে। আহারে আজকে যখন আমার ভাই মাওলানা বেলালের সুরতের দিকে তাকাইলাম, আমার বন্ধুগণ আমার ভাইরা, কোন আলেমরে তোমরা দুনিয়াদার বলে গালি দাও, মাদ্রাসার জন্য কথা বলতে গেলে নানান কিছু বলো, এই আলেমটাও তো কোনো সন্তানের পিতা। একটু চেহারাটার দিকে তাকায় দেখো, বেচারার কি অসুস্থতা ভিতরে ঢুকিয়ে গেছে। আমার বন্ধুগণ আল্লাহ না করুক এই লোকটা যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, তার ছেলে মেয়ে তো বুঝবে কত বড় নিয়ামত হারাইছি। ভাইয়া কাজেই জানা নাই এই ময়দানে কার বাপ মা নাই, এই ময়দানে কে মা বাবা হারায় বইছে। মায়া লাগায়া বাপ মার কবর আযাব মাফের আশায় আল্লাহকে রাজি খুশি করার জন্যে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না যুবকরা, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ।
কাজেই বাজান মা বাপ যাদের বাঁচিয়ে আছে, বুড়া হোক বুড়ি হোক, অসুস্থ হোক, ল্যাংড়া হোক, খোড়া হোক, কানা হোক, অবহেলা করো না ভাই। এই মা বাপ মরিয়া গেলে কেউ আর তোমার জন্য দোয়া করবো না, কেউ আর তোমার জন্য পথের প্রতীক হয়ে বুঝিয়া থাকবো না যে আমার কলিজার টুকরার নতুন কখন আসবে। এই জন্যই আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। প্রকৃত মানুষ যারা, তারা আমি আল্লাহর বিধান মানছে, আমার বিধানে আমি বলে দিয়েছি, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেক কথা ছিল, প্লিজ এখন কেউ উঠাউঠি করবেন না। আজকের এই মজলিসে দোয়া কান্নাকাটির ভাব আওয়াজ আল্লাহ ফিরিয়ে দিবে না। একটু দেখেন না বন্ধু, কার উসিলা আল্লাহ কারে মাফ করিয়া দেয়। একটু দেখেন না, কান্নাকাটি আসেনি, মায়া লাগায় আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। সেই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দৌড়াইয়া মসজিদে চলে গেছে। মসজিদে যে মুয়াজ্জিন সাহেবরে ডাক দিয়ে তুলিয়াই, সালাম দিয়া ডাক দিয়ে তুলিয়াই, ইমাম আজম আবু হানিফা কান্দে আর ডাক দিয়ে কয়, হুজুর, আল্লাহ আমাকে অসংখ্য এলেমের অধিকারী বানাইছেন, কিন্তু আজকে আপনি পারবেন আমার মা বাবারে মিলাই দিতে আল্লাহর রহম করম ফজলে। হুজুর, আমি জানি কিতাবে আছে, মসজিদে নববী তো আল্লাহ রসুল তার জীবদ্দশায় তাহাজ্জুদের আযান দিছে। আপনি যদি আজকে তাহাজ্জুদের আযান দিতেন, যদিও জানি অত্র এলাকায় তাহাজ্জুদের আযান হয় না। হুজুর, আমি আপনার হাতে ধরি, আমার মা, আমার মা গ্রামের মানুষ, সরল মানুষ, কোনটা তাহাজ্জুদের আযান, কোনটা ফজরের আযান, এইটা আমার মা বুদ্ধ না। আপনি আযান দিয়া দেন, আমার মা ঘড়ির টাইম চিনে না। ভাইয়া, আমার কথাই বলি, আমার মায়ও তো ঘড়ির টাইম চিনে না। আমার মায় প্রায় বলতো, বাবা তুই কয়টা বাজে ওয়াজ শেষ করস? কেন মা? বলে, বাবা তুই বাইত নাও পর্যন্ত আমার ঘুমে ধরে না। আমার ভাইরা ছেলে মেয়ে বলে, দাদু ভাই, আব্বায় 12টার দিকে ওয়াজ শেষ করে, 12টার দিকে মোটামুটি সব হুজুরদের ওয়াজ শেষ হয়। ও দাদু ভাই, দাদু এবার আবার ডাক দিয়ে বলে, ছেলে মেয়েকে বলে, দাদু ভাই আমি তো 12টা কয়টা বাজে এটাই জানি না। ছেলে মেয়ে ডাক দিয়ে বলে, দাদু ভাই তুমি কিচ্ছুই বুঝো না, 3টা কাঁটা যখন এক জায়গায় যাইয়া দাঁড়ায় তখন 12টায় বাজে। আমার মা ওই দিনের পর থেকে 3 কাঁটা যখন এক জায়গায় যায় তখন এ বাজান ঘুম থেকে উঠে আমার পুতে এখন আইব। নিজের জীবদ্দশায় দেখেছি বাজানো, এরকম অনেক দেখেছি অতীতে। রাইতের 3টা বাজা গেছে, 4টা বাজা গেছে, মায় তাও বারান্দায় পায়চারি করে, মা বারান্দায় হাঁটা উঠা করে। ওই মা, তুই না 12টার পরে যাচ্ছ, এরপরে ঘুমাস নাই কে? কয়, বাবারে নাতিরা যদিও কইছে 3টা কাঁটা এক জায়গায় গেলে 12টা বাজে, কিন্তু বাবা তুই যতক্ষণ বাইরে থাকস আমার ঘুমও ধরে না। আমার বন্ধুর এটার নাম মা, আর একজনের নাম বাবা। ইমাম আজম কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, নবীজি 4 জীবদ্দশায় তাহাজ্জুদের আযান দিয়েছেন, আপনি সুন্নতটা আদায় করেন, তাহাজ্জুদের আযান দেন। আমার মায় মনে করব ফজরের আযান। আমার মায় বাবার কাছ থেকে এতদিন সংসার করছে, একটা বিদায় তো নিব। মায় যখন কান্দিয়া বিদায় নিব, মাসলাটা হল হইয়া যাইব, আব্বার তালাক আর হইব না। আমার বাবা মাকে আল্লাহ তাআলা কুদরতির নিজাম দ্বারা আপনার আযানের উসিলায় আল্লাহ মিলাইয়া দিব। নারায়ে তাকবীর। আযান এবার মুয়াজ্জিন সাহেব তাহাজ্জুদের আযান দিল। ইমাম আজম আবু হানিফার মায় মনে করছে ফজর আযান দিয়ে দিছে। নিজের সংসারের চাবি গুছাইয়া
স্বামীর কাছে যে কান্দার ডাক দিয়ে কয়, রাগ করেন আর যাই করেন, আজান দিয়া ফলাইছে, তালাক হইয়া গেছে, শেষ একটা বিদায় আমারে দিয়ে দেন, মাফ করিয়া দিয়েন, আমি আপনার হক আদায় করতে পারি নাই, আপনি তালাক দিয়ে দিয়েছেন। ইমাম আজমের বাপে কান্নার ভাব নিয়ে বলে, একটু বুঝতে দাও এই আজানটা কোন আজান? কয় না, এটা ফজর আজান হইতে পারে। ইমাম আজম আইসা ডাক দিয়ে কয়, আম্মু ওই যে তুই আমারে দোয়া দিয়া ফুদিছিলি, আর আল্লাহ তাআলা আমাকে দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের ইলম দান করেছেন, এরপরে আল্লাহ আমারে বানাইছেন রে মা, আমি কোরআন সুন্নাহ খুলে দেখি মা, একটাই উপায় তুই করি টেনশনস না, তোর এই বুড়া বয়সে যেন তোদের স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে ফাটল না ধরে, এই জন্য আমি সুন্নত জিন্দা করছি, তাহাজ্জুদের আজানও দেওয়াইছি। মা, এটা আসলে ফজরের আজান না। ইমাম আজমের বাপ মা কান্দে আর ডাক দিয়ে কয়, বাবা আল্লাহর কসম করিয়া বলি, তোর মতন সন্তান, কোরআনের ইলমওয়ালা সন্তান যেই পরিবারে, যেই সমাজে, যেই ঘরে, যেই মহল্লায়, যে এলাকায় থাকবে, ওই মহল্লার দাম আল্লাহ বাড়াইয়া দিবে। কাজী বাজানি মোহাব্বতপুর মাঝিপাড়া মাদ্রাসায় 33টা বাচ্চার মাথায়, কত সন্তানের মাথায় আজকে দিস্তারে ফজিলত দেওয়া হইল। আমার বন্ধুগণ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, এই 33টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা যদি জান্নাতি হইয়া যায়, এই বাচ্চা কিন্তু আমাদের থুইয়া জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর 2টা প্রশ্নের উত্তর আপনাদেরকে ফিনিশিং দেব, তবে আমি জানি বুজুর্গদের সোহবতে আমি জানতে পারছি কোন সময় কি চাইলে কি বললে কবুল করে আল্লাহ। বাজানি পাগলকে অবহেলা করবেন না। এই তো আর কিছুদিন পর ওই আবার চলে যাব লম্বা সফরে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায়। কথা দিচ্ছি আল্লাহকে হাজির নাজির জেনে, এই হাত দিয়া রমজান মাসে কাবা ধরব, আপনাদের পক্ষ হইতে নবীজির রওজায় সালাম পৌঁছায় দেব। আমি ভুলবো না, ভুলবো না। আপনার আমার ভালোবাসার মানুষ, আমিও আপনাদের ভালোবাসার মানুষ। এই হাতকে অবহেলা করবেন না বাবা। যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত ঘন ঘন কাবা ঘর বাইতুল্লাহ ধরি, এই হাতটা আমি আপনাদের কাছে বিছাইলাম। পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু উঠে যাবেন না। আল্লাহর দেওয়া কোরআনী শিক্ষাকে প্রত্যাখ্যান করবেন না, অবজ্ঞা করবেন না, প্রশ্নবিদ্ধ হবেন না। আমার বন্ধুগণ, আমি দেখতে চাই আমার নামের উপর মহাব্বত করে অনেকে বাকিতে লেখাইছেন। আমি আপনাদের কাছে যত সামনে আগত রমজান মাস, এই রমজান মাসকে উপলক্ষ করে কোরআন নাজিলের মাস, আমার বন্ধুগণ এই কোরআন নাজিলের মাসকে সম্মান করে 30,000 টাকা একটা পারা কোরআন শরীফকে মহাব্বত করে 1,000 টাকার নগদ। হাদিস বাবারা, ব্যবসায়ী বাবারা, যদি আপনার কাছে থাকে, মা বাবার দরদি হইয়া 1,000 টাকা এক পারা কোরআনকে ভালোবেসে আমার হাতে দিবেন। আমি আপনার জন্য এই কাবা ধরা হাত তুলিয়া দোয়া করব, এই হাত দিয়ে আবার কাবা ধরবো, কথা দিলাম ভুলবো না। আসেননি এমন কোনো বান্দা? আয় আল্লাহ, আপনার একজন গোলাম মা বাবার দরদি হইয়া 1 নম্বর পাড়ার পক্ষে 1,000 টাকা। আয় আল্লাহ, 2 নম্বর পাড়ার পক্ষে আপনার আর একজন গোলাম 1,000 টাকা। ভাইয়া, যদি আপনার পকেটে থেকে থাকে, একটা পারা কোরআনকে মহাব্বত করো, এই কোরআন শরীফ আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ পাক এই চোখের পানি বৃথা যাইতে দিবে না, রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, 3 নম্বর পাড়ার পক্ষে আপনার আর একজন গোলাম 1,000। আয় আল্লাহ, 4 নম্বর পাড়ার পক্ষে নগদ আপনার আর একজন গোলাম 1,000। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ, ভাইয়া কত টাকা পয়সা কত নষ্ট হইয়া যায়, অনেকের সন্তানাদিদের রোগ বালা মুসিবত ফুরায় না, অনেকের কঠিন রোগ দূর হয় না। একটা নিয়ত করি আহমদ শফির খাদেমের হাতে, ওলি আল্লাহর খাদেমদের হাতে, বাজান কাবা ধরা হাতে 1,000 টাকা এক পারা কোরআন শরীফকে মহাব্বত করে যদি মনটা চায়, মনটা যদি সাক্ষী দেয় যে পাগলের হাতে টাকা দিলে ঠকবা না, আল্লাহ কবুল করে।
করবেন বাজানি 1000 টাকা বড় কিছু নয়, তুমি এক পারা কোরআনের পক্ষে সাক্ষীদারও হয়ে গেল। আয় আল্লাহ 5ম নাম্বার পারার পক্ষে আর একজন গোলাম 1000, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আসেননি বন্ধু আমার বন্ধুগণ 6 নাম্বার 7 নাম্বার আর 25 পারা কোরআন শরীফের মোহাব্বত। যুবক যদি তোমার অন্তরে তোমার দিলে মা বাবার দরদ থাকে, আল্লাহ রসুলের মোহাব্বত থাকে, কাবা ঘরের সম্মান থাকে, নবীজির মোহাব্বত থাকে, ওলি আল্লাহর প্রেম থাকে, তাইলে তুমি নিয়ত করে হলো যদি তোমার কাছে 500 খান টাকাও থাকে তুমি এক পারা কোরআনের পক্ষে 500 খান টাকা হইলো দিবা। আজ তুমি দিবা,